তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবার কাস্টমে ঢুকে পড়েছি। তো এটা আমাদের পরবর্তী ম্যাচ। তো 1 নাম্বার টিমে 4 জন পুলিশ মেনটেন এসেছে, 2 নাম্বার টিমে 2 জন এসেছে। তো তারা দেখছি 2 নাম্বার টিমে টিডিআর মামি 7। তো দেখা যাক টিডিআর মামি 7 দেখা যাচ্ছে একটা সামনে যে নাচতেছে। ও ভাই, এ তো বস 7 নাম্বার টিমের কথা তো ভাই বলার বাইরে ভাই। আর 7 নাম্বার টিম তো খুব ভালো খেলতেছে। টিডার করেক্স, বিজলি, আলফা, কাজিক্স তারা খুবই ভালো খেলতেছে। তো দেখা যাক এবার কি করে তারা। তো সিজি টিম ল্যান্ডিং করে ফেলছে এবং সবাই যার যার ল্যান্ডিং পয়েন্টে ল্যান্ডিং করতেছে। তো তো টিডিআর তারা খুব ভালো খেলতেছে এবং 1 নাম্বার আমার মনে হচ্ছে 1 নাম্বার টিমের সাথে 7 নাম্বারের একটা ফাইট হবে। তো তারা 1 নাম্বার টিমের সাথে 7 নাম্বারের একটা ফাইট হয়ে যাবে মনে হচ্ছে। না না না, তারাই তো ডুবে নামেছে। তো দেখা যাক কি হয়। 1 নাম্বার আর 7 নাম্বার যদি একটা রাজ্য উপরে নিচে নামে তাহলে তাদের একটা ফাইট হয়ে যাবে। তো দেখা যাক, এখন কেউ কারো ফাইট এনগেজ হচ্ছে না, কারণ সবাই লাস্ট ম্যাচটা হোল্ড করে খেলতে চাইছে। তো দেখা যাক কি হয়। তো 2 নাম্বার টিম তারা 2টা প্লেয়ার নিয়ে আসছে। তো দেখা যাক তারা কি করে। এবং 4 নাম্বার টিমের প্লেয়াররা এক সাইডে এসে লুট করতেছে। তো দেখা যাক কি হয়। তৌফিক ভাইদের 5 নাম্বার টিমও আছে। 6 নাম্বার টিমরা খুব ভালো খেলে। 6 নাম্বার এবং 7 নাম্বারের একটা যদি ক্লাস হয় তাহলে খুব ভালো হবে। তো দেখা যাক কি হয়। তো 6 নাম্বার টিম এবং 7 নাম্বার টিম এর মধ্যে একটা ফাইট দেখতে পাবো আমরা। তো গাইস দেখতে পাচ্ছেন 9 নাম্বার টিমের একটা ম্যান হারিয়ে ফেলেছে তারা। তো দেখা যাক 9 নাম্বার টিম কি হয়। 9 নাম্বার টিমের একটা প্লেয়ার 9 নাম্বার টিমের প্লেয়াররা 3 নাম্বার টিমের একটা প্লেয়ারের কাছে এলিমিনেটেড হয়ে গেছে। 3 নাম্বার এবং 9 নাম্বার টিম যদি ফাইট এঙ্গেজ হয় খুব ভালোই হবে, ফাইটটা এনজয় করা যাবে। এখনও কেউ সেরকম ফাইট এঙ্গেজ হয়নি। তো 1 নাম্বার টিম লুট করার চেষ্টায়, 7 নাম্বার টিম তো ভালোই খেলতেছে। তাদের কথা কি বলবো গাইস, 7 নাম্বার টিম তো খুবই ভালো পারফরমেন্স করতেছে। টিডিআর আলফা স্নাইপার প্লেয়ার, তো সে খুব ভালো প্লেয়ার দেখা যাচ্ছে। তো তাদের মধ্যে খুবই ভালো টিম কম্বিনেশন আছে, তার জন্য তারা পরপর 2টা ম্যাচ বুঝে নিয়েছে। এবং 6 নাম্বার টিমও খুব ভালো খেলে। 6 নাম্বার টিমের জিবি তুফান ভাইয়া স্নাইপার প্লেয়ার দেখা যাচ্ছে, স্নাইপার নিয়ে রেখেছে। তো দেখা যাক কি হয়। আমার হস্ত আমি কানে দিছিলাম, আমি কানে ঢুকে নিয়ে আনুগা বয়ান তো আজকে সিরিয়াস এটা দেখলে বুঝবে বয়ান তো হয়ে দিছিলাম। তো ধরা হচ্ছে 2 নাম্বার টিম করে দিয়েছে 3 নাম্বার টিমের। তো তাকে নগদ রিভাইভ দিয়ে দেওয়া হলো। তো তারা দেখা যাচ্ছে মামি 2 নাম্বার টিম অনুযায়ী তারা কিন্তু খুব ভালো খেলতেছে, কারণ তারা ম্যান পাওয়ার লুজ করেও তারা মানে খুব রাশ খেলার অ্যাগ্রেসিভ গেম প্লে করছে। তো দেখা যাক কতক্ষণ বেঁচে থাকতে পারে, সামনে গেলে আউট হয়ে যেতে পারে বলা যায় না, কারণ তো তাদের সামনে আবারও এনিমি মনে হচ্ছে দেখতে পেয়েছে। তো দেখা যাক কি হয়।
তো দেখা যাক এখন কি হয় গাইস। 3 নম্বর টিমের একটা প্লেয়ারকে এখনো রিভাইভ দেয়নি, তাদের এই প্লেয়ারটা মনে হয় বের হয়ে গেছে মনে হচ্ছে। তারা আবার গাড়ি নিয়ে গাইস দেখা যাচ্ছে পুরো বের হয়ে গেল 7 নম্বর টিম। 8 নম্বর এবং 6 নম্বরের একটা ফাইট হলে আমাদের লাইভটা জমে উঠবে। তো দেখা যাক কি হয়। 5 নম্বর টিম দেখা যাচ্ছে 5 নম্বর টিমের ভুল ডিসিশন নিয়েছে। 5 নম্বর টিম 4 নম্বর টিমের মুখোমুখি হয়ে গেছে, তারা লঞ্চ আসতেছিল তাদের টিম। 5 নম্বর টিমকে ওয়াইপ আউট করে দিবে, কারণ 4 নম্বর টিমের কাছে তাদের একটা ভুল জিতলেই তারা এই সাইডে ছিল। ছাড়পাড়ি করতে এসে পড়েছে 6 নম্বর টিম। 4 নম্বর টিমের সাথে 6 নম্বর টিমের ফাইট। তো 4 নম্বর টিম এখন বিপদে আছে, তাদের দুইটা টিমমেট নক। ও মাই গড গাইস, আরেকটা টিমমেট 4 নম্বর টিম এখন আরেকটা সে এখন তার টিমমেটদের রিভাইভ দিবে। 6 নম্বর টিম কিন্তু রাজ দিয়ে দিয়েছে তাদের প্লেয়ারদের উপর। দেখা যাক কি হয়। 4 নম্বর টিমের 3জন প্লেয়ার এলাইভ এখনো তারা বেঁচে আছে। তো দেখা যাক 6 নম্বরের সাথে 4 নম্বর পেরে উঠবে নাকি। আমার তো মনে হচ্ছে না, কারণ 6 নম্বর টিম হাফ প্লেয়ার, 4 নম্বর টিম যদি তাদের এবং 9 নম্বর টিম আর একজন আছে, ম্যান পাওয়ার তাদের লুজ হয়ে গেছে। দেখা যাচ্ছে 9 নম্বর টিমে একটা প্লেয়ার লাইভ আছে। তো দেখা যাক 9 নম্বর টিম কি করে। 2 নম্বর টিম হোল্ড করতেছে। 2 তো দেখা যাক 3 নম্বর টিমের কাছে 4টি কিল আছে, 2 নম্বর টিমের কাছে 1টি কিল আছে। 1 নম্বর টিম এখনো কোনো ফাইটে টিমের কাছে 4টি কিল আছে। 7 নম্বর টিম হোল্ড করে ফেলতেছে, তাদের কিল না করলেও চলবে। টক্সিক বয় তারা মনস্টারটাকে উড়ে ঘুরতেছে। এবার 3 নম্বর টিমের পজিশন ভালোই আছে। তো দেখা যাচ্ছে 2 নম্বর টিম আবার ফাইটে চলে এসেছে গাইস। দেখা যাচ্ছে 2 নম্বর টিমের সামনে 2 নম্বর টিমের একটি প্লেয়ার নক, টিডিআর মামি নক। তো দেখা যাচ্ছে পিকাচু নক, পিকাচু রিভাইভ দিচ্ছে 2 নম্বর টিমের সামনে। Out by 8 number team. 2 নম্বর টিমের 2 নম্বর দুটি প্লেয়ারকে মেরে দিয়েছে 8 নম্বর টিমের প্লেয়াররা। 8 নম্বর টিমের প্লেয়াররাও খুব ভালো খেলছে। তো 9 নম্বর টিমের 3টি প্লেয়ার এখন লাইভ আছে। 8 নম্বর টিমের 2টি কিলের সাথে তারাও ফুল স্কোয়াড এলাক। 7 নম্বর টিম ফুল স্কোয়াড এলাক। তো আমার মনে হচ্ছে 7 নম্বর ভার্সেস 8 নম্বরে একটা ক্লাস হবে, কারণ 7 নম্বর আর 8 নম্বর খুবই কাছাকাছি পজিশনে আছে। তো দেখা যাক কি হয়। তো গাইস এখন আমাদের মাঝে 1 নাম্বার টিম ফুল স্কোয়াড নিয়ে বেঁচে আছে। 3 নাম্বার টিম ফুল স্কোয়াড। ও গাইস 1 নাম্বার সামনে নিয়ে 1 নাম্বার ভার্সেস 8 নাম্বারের ফাইট হবে মনে হচ্ছে।
তো 1 নাম্বার ভার্সেস 8 নাম্বারের একটা ফাইট দেখা যাচ্ছে। প্লেয়াররা এখনো ফাইট এঙ্গেজ হয়নি, তারা আমার 90 দে হ্যাঁ আবার যখন দুই ক্লাস পাওয়া চালু করি তো গাইজ 1 নাম্বার টিম ভালোই খেলছে। তো 2 নাম্বার তুমি তো কি দেখো তুমি তো 1 নাম্বার টিমের উপরে রাজ দিয়ে দিয়েছে, 3 নাম্বার টিমের উপরে রাজ দিয়ে দিয়েছে গাইজ। 3 নাম্বার টিমের উপরে রাজ দিয়েছে 8 নাম্বার টিম। তো আমার মনে হচ্ছে 3 নাম্বার টিমকে এখন ওয়াইপ আউট করে দিবে 8 নাম্বার টিম। তো দেখা যাক কি হয়, যে 3 নাম্বার টিম ওয়াইপ আউট বাই এই 8 নাম্বার টিম। তো গাইস এক্সি জিনো 2টা কিল করেছে, সে খুব ভালো খেলতেছে। তো দেখা যাক কি হয়। এবার 8 নাম্বার টিমও কিন্তু খুব ভালো প্লেয়ার নিয়ে এসেছে। তো দেখা যাক 8 নাম্বার টিমের পজিশন কি হয়। এবং 7 নাম্বার টিম এখনো ফাইটে জড়ায়নি। 7 নাম্বার সামনে এনিমি, 7 নাম্বারের সামনে 6 নাম্বার টিম। 7 নাম্বার এবং 6 নাম্বার এই ফাইটটা দেখার জন্যই তো আমি এতক্ষণ ওয়েট করছিলাম। তো 7 নাম্বার টিম রাশ দিয়ে দিয়েছে টিডিআর কাজিক দিয়েছে। তো দেখা যাক কি হয়। 1v2 সিচুয়েশন স্নাইপার করছে আলফা। তো দেখা যাক, এবং করেক্টর সরে চলে গেছে। দেখতে পাচ্ছেন 6 নাম্বার টিমের দুটো ম্যাচ, 6 নাম্বার টিমের একটি প্লেয়ার অনেক দূরে টিম ফুললে যাবে কিছু। 6 নাম্বার টিম আবারও এবার 6 নাম্বার টিমের ভাগ্যটাই খারাপ। আবার 7 নাম্বার টিমের সেই যারা খুবই ভালো খেলে তাদের সামনে পড়েই এবারও এলিমিনেটেড হয়ে গেল। তো দেখা যাক কি হয়। 7 নাম্বার টিমের বিজলি খুব ভালো খেলেছে, সে একাই 3টি কিল করেছে বিজলি। এবং চার্জ খুব ভালো ছিল, তারা দুজনে মিলে 6 নাম্বার টিমকে ওয়াইপ আউট করে দিয়েছে। তো আমরা এখন 8 নাম্বার টিমের কাছে এসেছিলাম। 8 নাম্বার টিমের একজন প্লেয়ার লুজ হয়ে গেছে। তো 8 নাম্বার টিমের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে। তো দেখা যাক 8 নাম্বার টিম কী করে। তো 8 নাম্বার টিম এবং 1 নাম্বার টিমের কাছে আমরা চলে যাব। 1 নাম্বার টিমও খুব ভালো খেলতেছে। 1 নাম্বার টিমের ফুললি ম্যান পাওয়ার আছে এবং 7 নাম্বার টিমেরও ফুললি ম্যান পাওয়ার আছে। 8 নাম্বার টিমের 3জন আছে। তো এবার আমরা দেখতে পাচ্ছি 8 নাম্বার বনাম 1 নাম্বারের একটা ক্লাস, 8 নাম্বার ভার্সেস 1 নাম্বারের একটি ক্লাস হবে এখন। তো দেখা যাক 8 নাম্বার ভার্সেস 7 নাম্বার, 8 নাম্বার ভার্সেস 7 নাম্বারের একটি ক্লাস হবে। তো কিন্তু 1 নাম্বার ভার্সেস 7 নাম্বার, তো দেখা যাক আমার মনে হচ্ছে এই ক্লাসে 7 নাম্বার টিমটা এগিয়ে থাকবে, কারণ 7 নাম্বার টিমের সাইডে জুন আছে। তো কাজিক স্নক দেখা যাক কাজিককে ক্লিয়ার করে দিয়েছে 1 নাম্বার টিমের প্লেয়াররা। তো দেখা যাক কি হয়। তো আলপার দূর থেকে স্নাইপিং চার্জ। তো গাইস 7 নাম্বার টিমের প্লেয়াররা রাশ দিয়ে দিচ্ছে। তো একটি নক, টিডিআর আলপার একটি নক, দুটি প্লেয়ার নক হয়ে গেছে। তো দেখা যাক কি হয়। তো দুর্দান্ত স্নাইপিং। তো দেখা যাক টিডিআর করেক্ট দুর্দান্ত গ্যানেডার। তো বিজলি রাশ দিয়ে দিয়েছে। তো দেখা যাক বিজলির ওয়ান শট রাতে ফুললি টিম ওয়াইপ আউট বাই আলফা। তো দেখা যাচ্ছে আলফা খুবই সুন্দর স্নাইপারিং করেছে এখানে। তো দেখা যাক এই ম্যাচটা কে ভুইয়া নেয়। অপর দিকে আছে দুটি টিম, অপর সাইডে আছে 3টি, এই সাইডে আছে 3টি। তো দেখা যাক ওরাও খুব ভালো খেলতেছে। তো একটা প্লেয়ার রাশ দিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে এই ম্যাচটা টিডিআরের হাত থেকে ভুইয়াটা ছিনিয়ে নিবে 8 নাম্বার টিম। তো দেখা যাক, কারণ টিডিআরের করেক্ট নক হয়ে গেছে। তো এখন দেখা যাক কি হয়। টিডিআর আলফা এবং টিডিআর বিজলি কিছু করতে পারে নাকি। তো দেখা যাক দূর থেকে স্নাইপিং চার্জ আলফার এবং শর্ট রেঞ্জে চলে গেছে বিজলি। তো দেখা যাক একটি নক বের করতে পারলেই তাদের ম্যাচটি অনেক ভালো হয়ে যাবে এবং খুব ফুললি স্নাইপিং চার্জ। তো দেখা যাচ্ছে তো ওই সাইড থেকেও খুব ভালো ড্যামেজ দেওয়া হচ্ছে আলফাকে। তো দেখা যাক জিনো নক করে ফেলেছে বিজলিকে। তো দেখা যাক এই ম্যাচটা মনে হচ্ছে 8 নাম্বার টিম
তো জিনো ভাইরা Quadra kill! যা ভাবছি তাই 8 নাম্বার টিমের ম্যান পাওয়ার ফুললি আছে এবং 7 নাম্বার টিমের প্লেয়ার আছে, তো সে আর কিছু করতে পারবে না, কারণ স্নাইপার প্লেয়ার দূর থেকে যে তাকে নক মানে ই করে ফেলছে। তো দেখা যাক কি হয়। আমার মনে হচ্ছে না এই ম্যাচটি আর আলফা ভাই বেল করতে পারবে, টিডিআর আলফা। তো দেখা যাক এই ম্যাচটি 8 নাম্বার টিমরা মনে হচ্ছে ভুয়ে নিয়ে নেবে এক্সিস জিনো। তো দেখা যাক যা এই টিমটি 8 নাম্বার টিমটি ম্যাচটি ভুইয়া করে নিয়েছে। তো এই মাধ্যমে আমাদের কাস্টম টুর্নামেন্ট শেষ হলো। সেকেন্ড ডে সেকেন্ড হবে কালকে। তো আপনারা ডে 2 দেখার জন্য প্রস্তুত থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল নোটিফিকেশন সাবস্ক্রাইব করে @কাজী বিজয় 760। তো এই যে ভাইটির চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন পাশে থাকবেন এবং শেয়ার সাবস্ক্রাইব এবং লাইকের মতো এখানে আমরা কাস্টম দিই। বলে হান্দি দিয়ে ভয়েস চালু হয় না।